সো আমার কাছে রয়েছে একটি গ্লাস। এবার আমরা এই গ্লাসটার যদি উচ্চতা পরিমাপ করি, এটার উচ্চতা হবে 0.127 মিটার এবং এটার রেডিয়াস ওপরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার পরিধি হলো 0.2032 মিটার বা 0.0323 মিটার। এবং এই গ্লাসটার ভলিউম এই গ্লাসটার মধ্যে গ্লাসটার ভলিউম বা আয়তন হবে 0.0000416 মিটার কিউব। এই গ্লাসটার মধ্যে যখন এই গ্লাসটা সম্পূর্ণ ভর্তি থাকবে, গ্লাসটা যখন সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থাতে থাকবে, তখন এই গ্লাসের মধ্যে এই জলের পরিমাণটা সেটা হবে 0.000416 কিউবিক মিটার অর 416 গ্রাম। নাও এইবার যদি আমরা এই গ্লাসটাকে সম্পূর্ণরূপে খালি করে দিই, তাহলে আমাদের এই গ্লাসটা পুরো পরিপূর্ণ ফাঁকা হয়ে গেল। কিন্তু এটাকে সায়েন্সের ভাষায় আমরা বলবো এই গ্লাসটা এখনো ভর্তি রয়েছে। কি দ্বারা ভর্তি রয়েছে না, এই গ্লাসের মধ্যে যখন আমরা এই গ্লাস থেকে জলটা অপসারণ করছিলাম, জলটা বার করে নিচ্ছিলাম, তখন কিছু পরিমাণ অণু বা পরমাণু বা কিছু পরিমাণ বাতাস এর মধ্যে এই ফাঁকা জায়গাটা দখল করে নিয়েছে। সো this glass is not empty or this glass is totally full after completion of the total water. wait গ্লাসটা যখন আমরা সম্পূর্ণ জল অপসারণ করে দিলাম, সায়েন্টিফিক টার্ম অনুসারে গ্লাসটা সম্পূর্ণ ফাঁকা নয়। গ্লাসটার ভেতর কিছু পরিমাণ বাতাস বা কিছু পরিমাণ জায়গা দখল করে আছে, শুধু কিছু পরিমাণই নয়, গ্লাসটা সম্পূর্ণ ভর্তি অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স। বাট নাও হোয়াট, we cannot see the atoms of the gases. This is why. So যে বাতাসটা আমাদের গ্লাসের জায়গা দখল করে রয়েছে, সেই বাতাসগুলোর ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স প্রচণ্ড বেশি। ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স is kind of scientific term. So basically it like that the distance between the two molecules, দুটো অ্যাটমস এর মধ্যে বা দুটো মলিকিউলস এর মধ্যে যে পরিমাণ ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স। সো গ্যাসের ক্ষেত্রে দ্য molecules of gas are way distanced between the two atoms, so there is a huge distance. So সেই কারণের মধ্যে আলো চারপাশে প্রচণ্ড স্পিডে চলাচল করতে পারে, বিকজ এই যে দূরত্বটা তাকে অতিক্রম করতে হয় না, সে এই দূরত্বের ফাঁক দিয়ে এদিক ওদিক যাতায়াত করতে পারে সাঁই করে। এবং যেহেতু আলো পাস হতে পারে প্রচন্ড স্পিডে, আলো ধাক্কা খায় না, এবং আমরা জানি আলো যদি কোনো জিনিসে বাধাপ্রাপ্ত না হয় তাহলে আমরা সেই জিনিসটা চোখে দেখতে পারি না। ইন আওয়ার eyesight we cannot see the atoms or the molecules of air in the glasses. This is why সেই গ্লাসটা ফাঁকা দেখায় according to our naked eyes. Now 1 minute, খালি চোখে দেখা গেল না তো মানলাম, বাট অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স আমাদের বলছে যে তার মধ্যে কিছু সংখ্যক পরমাণু রয়েছে। the glass is totally full by the atoms of the air. So basically how many numbers of the atoms, কত সংখ্যক অণু রয়েছে ওই গ্লাসটার মধ্যে? Can we calculate this? How big the number is? Can we calculate? Is it possible? Yes or no? আমরা সাধারণত সবসময় বিলিয়ন, ট্রিলিয়ন, সেক্সটিলিয়ন এই সমস্ত কথাগুলো বলে থাকি, কিন্তু বেসিক্যালি উই ডিডন্ট হ্যাভ দ্যাট অ্যাজাম্পশনস of how big the number is, how big the billion number is. One of the great influential science communicator and planetary scientist Mr. Carl Sagan, তার পছন্দের সংখ্যা ছিল বিলিয়ন। বিলিয়ন is basically nothing but 10 to the power 9. সো বেসিক্যালি আমরা এই বিলিয়নটা তো বলেই থাকি, ইউটিউব, ফেসবুক, দ্য পপুলেশনস ইন সার্টেন ইন্ডিয়া, চাইনা, দ্যাট আর ডিনোটেড বাই বিলিয়ন্স। সো নাও উই ক্যানট ইমাজিন হাউ বিগ দ্য নাম্বার ইজ। বিলিয়নটা যে কত বড় আমরা কখনো অ্যাজিউম করতে পারি না। লেটস অ্যাজিউম দ্য নাম্বার বিলিয়ন। সো আমরা একদিনে বেসিক্যালি না স্নান, খাওয়া দাওয়া বা সমস্ত জিনিস যদি বাদ দিয়ে আমরা টোটাল 1 ইয়ারে হয় 315,36,000 সেকেন্ড। সো বেসিক্যালি আমরা যদি আমাদের স্নান, খাওয়া দাওয়া, ঘুম বা রেস্ট বাদ দিয়ে প্রতি সেকেন্ডে 3টে নাম্বার গুনি, প্রতি সেকেন্ডে যদি আমরা 3টে নাম্বার গুনি, তাহলে 1 বিলিয়ন নাম্বার কাউন্ট করে শেষ করতে আমাদের টাইম লাগবে 10.569 ইয়ার। So basically the counting is basically impractical or impossible. It's not tends to impossible or not next to impossible. It's totally impossible. Wait, what? But can we guess it? Can we get the certain number?
ওই গ্যাস নিয়ে একটা গল্প বলা যাক। আমরা আমাদের খালি চোখে বা নর্মাল আইজে আকাশের দিকে তাকালে প্রায় 6,000-এর কাছাকাছি তারা দেখতে পাই। তাহলে যদি আমরা কল্পনা করি পৃথিবীটা গোল, সো আমরা যদি পৃথিবীর ওপরের দিকে থাকি, তো আমরা 6,000 ডিভাইডেড বাই 2, 3,000 স্টার্স দেখতে পাবো। এবার দ্যাট শুড বি ভ্যারি ইন সার্টেন জোন। তার মানে আমরা যদি ধরো টাউনে থাকলে পলিউশনস, এয়ার পলিউশনস বগেরা, এইগুলোর জন্য আমরা বেসিকলি অনেক কম, অ্যান্ড দ্যাট উইল ড্রাস্টিক্যালি চেঞ্জ দ্য নাম্বার অফ স্টার্স দ্যাট উই ক্যান সি ইন আওয়ার নেকেড আইজ। আরেকটা ভাবে, যদি ফুলমুনের ক্ষেত্রে একটা অ্যাজামশনস রয়েছে যে ফুলমুনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 300টা তারার বেশি আর তারা দেখতে পাবো না, উই ক্যানট সি মোর দ্যান 300 স্টার্স। সো বেসিক্যালি আমরা ধরেই নিই যে 3,000টা তারা আমরা খালি চোখে নেকেড আয়ে আকাশের দিকে তাকালে ইন জেনারেল কেস or in average case we can see approximate 3,000 stars. So now we can see 3,000 stars in only the Milky Way, but in the Milky Way there are 200 to 400 billion numbers. Just imagine how big the number is. But there isn't only Milky Way, there are numerous number of solar systems. So how many number of stars are there? It tends to be big, and the number tends to be important. তার মানে আমরা যদি গেস করি সেই জিনিসটা প্রপার হবে, বা it will tends to be negative, এটা ভুলের দিকেই চলে যাবে। So there is a word that a bad estimation is way better than a good guessing. তার মানে let's do and good। তার মানে আমাদের মহাকাশে যত পরিমাণ গ্যাস রয়েছে সেই সমান পরিমাণ গ্যাস আমার এই গ্লাসটার মধ্যেও আছে। তার মানে দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টাফস ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের যা পরিমাণ গ্যাস রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন বগেরা, যা পরিমাণ গ্যাস রয়েছে সেই সেম পরিমাণ গ্যাস কিন্তু আমার সেই গ্লাসটার মধ্যে আছে, কারণ গ্লাসটাকে আমি বায়ুর মধ্যেই রেখেছি, খোলা আকাশের নিচেই রেখেছি। তার মানে যা জিনিস আছে আমার গ্লাসের মধ্যে সেম জিনিস। দিয়ে আমরা বাতাসের ঘনত্বটা ক্যালকুলেট করি, the density of air is basically 1.225 kg per meter cube. So now এই কনসেপ্টটা is like a little bit of physics term. So basically এটা হলো একটা 1 মিটার হাইট, 1 মিটার ব্রেথ and 1 মিটার সাইড। সো বেসিক্যালি 1 মিটার উচ্চতা, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ and 1 মিটার উচ্চতার যদি একটা বক্স কল্পনা করি, সেই বক্সের মধ্যে যে পরিমাণ বাতাস থাকবে বা যে পরিমাণ বাতাস থাকবে দ্যাট ইজ বেসিক্যালি 1.225 কেজি পার মিটার কিউব। সো নাও আমাদের যে গ্লাসটা আমরা নিয়েছিলাম সেই গ্লাসটার যদি আমরা ঘনত্ব, দ্য ভলিউম, সেটা আমরা একদম প্রথমে ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ বেসিক্যালি 0.000416 মিটার কিউব বা 0.5096 গ্রাম। সো এটা কোথা থেকে আসছে? গ্রাম মিনস দ্য মাস। সো বেসিক্যালি there is a formula, mass equal to density into volume. সো আমরা পেয়ে গেছিলাম এয়ারের ভলিউম 0.000416 মিটার কিউব, অ্যান্ড এয়ার ডেন্সিটি আমরা আগে ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ 1.225 কেজি পার মিটার কিউব। সো এখান থেকে আমরা ইজিলি মাসটা বের করে দিতে পারবো, অ্যান্ড বেসিক্যালি দ্য মাস ইজ নাথিং বাট 0.5096 গ্রাম। আর আমাদের বাতাসে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। সো নাইট্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 78.080% এবং অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে অ্যাপ্রক্সিমেট 20.95%। সো এই দুটোকে যদি অ্যাড করি দ্যাট ইজ লাইক 99.03%। সো বেসিক্যালি এটা 100%-এর কাছে টেন্সড করছে, অ্যান্ড 1%-এর গ্যাপ হয়ে থাকছে। ইয়েস, দের ইজ অ্যান লিটল বিট অফ এরার। সো এই এরারটা পরে আমরা ম্যানেজ করে নেবো, কারণ ওই 1%-এর জন্য আমরা এত পরিমাণ আর খাটতে পারবো না। সো লাস্টে দুটো মিনিমালাইজ করে নেব, ঠিক আছে? সো আমরা আমাদের মাস পেয়ে গেলাম, গ্লাসের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকবে। উইল নট প্রসিড the molar mass. There is a concept that is molar mass. So নাইট্রোজেনের মোলার মাস হচ্ছে 28.0134 গ্রাম পার মোল, and the same case for oxygen is basically 31.998 গ্রাম পার মোল। সো আমরা একটা জিনিস বলতে পারবো যে 31.998 গ্রাম থাকলে আমরা বলবো যে সেখানে 1 মোল রয়েছে। সো বেসিক্যালি আমরা যদি ক্যালকুলেট করি আমাদের গ্লাসের মধ্যে কত সংখ্যক মোল রয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে, দ্যাট উইল বি লাইক ইন অক্সিজেন কেস 0.0033
mole, and for nitrogen case that is 0.142 mole I think. সো এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো দ্যাট ইজ 0.0175 মোল। তার মানে আমাদের গ্লাসের মধ্যে যে পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে তাদের মোলার মাস ইজ বেসিক্যালি নাথিং বাট 0.0175 মোল। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নাম্বার ইন দিস টার্ম। সো বেসিক্যালি এবার আরেকটা মোলের কনসেপ্টে আসি। এক মোল মানে দেয়ার ইজ 6.022 into 10 to the power 23 numbers of atoms or molecules. So now these terms is invented by Mr. Avogadro, so I didn't, so এটা বিরাট বড় টার্ম 6.022 into 10 to the power 20, just imagine how big is this. So now 0.0175 into 6.022 into 10 to the power 23 equal to 10.53 into 10 to the power 21. আমরা বেসিক্যালি পেয়েছিলাম 0.1053 ইন্টু 10 টু দি পাওয়ার 23, বাট আমরা পয়েন্টটাকে একটু দুবার পিছিয়ে নিলাম কারণ 0.21 পাওয়ার জন্য। এবার 0.21টা কেন পেলাম, বেসিক্যালি 10 টু দি পাওয়ার 21 পেলাম। 10 টু দি পাওয়ার 21টাকে বলা হয় সেক্সটিলিয়ন। সো বেসিক্যালি 10.53 সেক্সটিলিয়ন অণু রয়েছে আমাদের সেই ক্লাসটাতে। এবং আমরা জানি যে অক্সিজেন এবং নাইট্রোজেন দুটোই ডায়াটমিক, অ্যান্ড ডায়াটমিক ইজ বেসিক্যালি একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে বোঝায় যে দুটো অণু, আই মিন দুটো অক্সিজেন পরমাণু বা দুটো নাইট্রোজেন পরমাণু একটা বন্ডিং মানে একসাথে হয়ে একটা পরমাণু তৈরি করেছে, মানে দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি করেছে, বেসিক্যালি এটাই। সো নাও যদি আমরা একটু সিম্পলিফিকেশনের জন্য যাই, আমরা যদি 10.53টাকে 10.5 অ্যাজিউম করি, সো নাও 10.5 সেক্সটিলিয়ন অণু রয়েছে অ্যান্ড 21 সেক্সটিলিয়ন পরমাণু রয়েছে। রিয়েলি ইজ ইট অর নাথিং? মানে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন আমাদের সেই ক্লাসটাতে রয়েছে 21 সেক্সটিলিয়ন পরমাণু। হাউ বিগ ইজ নাম্বার ইজ 21 সেক্সটিলিয়ন পরমাণু। এইবার there are so many errors and so many misleading components according in our calculation. আমরা অনেক জিনিসকে ধরেছি, সেই জিনিসগুলো হওয়ার দরকার ছিল না। লাইক আমরা যে গ্লাসটা নিয়েছিলাম সেই গ্লাসটা সম্পূর্ণ সিলিন্ডার নয়, দ্যাট ইজ নট আ পারফেক্ট সিলিন্ডার। গ্লাসের ভেতরে কিছুটা পার্ট রয়েছে দ্যাট ইজ আউটসাইড কিছু পরিমাণ ডিজাইনের জন্য ফাঁকা রয়েছে, বা সেই সমস্ত জিনিসের জন্য উই গেট আ লিটল বিট অফ এরার, অ্যান্ড দেয়ার আর আদার সো মেনি কনসেপ্ট, সেই সমস্ত জিনিসের জন্য বেশ কিছু এরার থাকতে পারে। বাট অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশনস, আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা এতগুলো অ্যাজাম্পশনের জন্য উই গেট 21 সেক্সটিলিয়ন পরমাণু। কথা হচ্ছে এত অ্যাকুরেটলি আমরা একটা ভ্যালু পেলাম 21 সেক্সটিলিয়ন। সো এটা মানছি প্রচণ্ড বড়, এবং একটু মনে শান্তি লাগছে যে ভ্যালুটা বের করতে পেরেছি, এত বড় একটা ভ্যালু, অ্যাকিউরেট ভ্যালু। সো নাও এতগুলো অ্যাসাম্পশনের মাধ্যমে দেয়ার আর সাম লিটল বিট অফ ঘাপলা মানে কি, দেয়ার আর সাম এরার। সো লিটারালি দ্য ভিডিও ইজ গনা বি টু লং। তো এই ভিডিওটার পরের পার্ট আসবে, সেই পরের পার্ট আলোচনা করব যা ঘাপলাগুলো মানে যে এরারগুলো কনসিডার করেছি আমরা সেগুলো ব্যাপারে ডিসকাস করব। সো প্লিজ ক্লিক দ্য বেল আইকন ফর মোর মাই ভিডিওস। এবং এরকম ট্রাই করলাম কেমন লাগলো, এরকম ছোটোখাটো কিছু অ্যাসাম্পশন, ছোটোখাটো কিছু রিডল সলভ করার চেষ্টা করছি অ্যাকর্ডিং টু দ্য ল অফ ফিজিক্স। সো যদি ভালো লাগে প্লিজ click the like icon and please subscribe to stay tuned, and please share with your friends for getting more updates of my channels. Goodbye, stay tuned and stay with logic, stay with physics.